অবস্থান কর্মসূচি পালন করছিলেন। আমাদের 23 দিন অবস্থান কর্মসূচি ছিল। আমরা আজকে কথা বলতে গিয়েছিলাম, আমাদের যে মন্ত্রণালয়ের উপদেষ্টা স্যার আমাদের সঙ্গে বসেছিলেন। আমাদেরকে বলা হয়েছে নেগোসিয়েশনের জন্য আমাদেরকে দেখা হয়েছিল, কিন্তু আমাদেরকে কোনো কথাই বলতে তারা দেয়নি। নিজেরা নিজেদের সিদ্ধান্তটা আমাদেরকে জানাই গেছে। ঠিক আছে, তো আমাদের দাবি দেওয়া না মানা পর্যন্ত আমরা যাব না। আমাদের তো এখানে 23 দিন ধরে আমরা আছি, এখানে কিন্তু খোঁজ দিতে আসেননি। আজকে যখন আমাদেরকে ডেকেছে, আমাদেরকে ঠিকঠাক মতো কথাই উনি বলতে দেন এবং আমাদের যে সভাপতি আছে তাকেও বলতে দেননি। আমরা কমিটি মেম্বার যারা আছি তাদেরকে আমরা কথা যখনই বলতে যাই কোনো ব্যাখ্যা বা কোনো কিছু তারা আমাদেরকে থামিয়ে রেখেছে। তো সেখানে ওনাদের যে ডিসিশনে ছিল সেটাই আমাদেরকে জানিয়ে গেছে। আমাদের দাবিটা মানা হয়নি বিধায় আজকে আমাদেরকে আবার রাস্তায় বসতে হয়েছে। যেহেতু আপনারা দেখেছেন আমরা 23 দিন কোনো জনদুর্ভোগ করিনি, এখানে অনশনে থেকেছিলাম, পুলিশের পিটুনি খেয়েছি, তারপরেও মেয়েরা রাত দিন এখানে বসেছিল, কিন্তু কেউ আসে নাই আমাদের কথা শুনে। আজকে বসে একটা প্রহসন করেছে। আজকে যেটা করলো এই যে মত বিনিময়, ওরা নাম দিয়েছে এটাকে মত বিনিময় সভা। আচ্ছা, নেগোসিয়েশন কি মত বিনিময় সভা হয়? নেগোসিয়েশন হবে দ্বিপাক্ষিক আলোচনা, তাই না? আমরা বলবো, তারা শুনবে। কিন্তু আমরা যেটা আজকে ঘটেছে, আমরা 22শে ফেব্রুয়ারি আমাদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে যে আমাদের উপদেষ্টা স্যার ছিল, আমরা দীর্ঘ 5 থেকে 6 ঘন্টা একটা মত বিনিময় সভা করেছিলাম। আজকে আমরা সেই মত বিনিময় সভায় যাইনি। আজকে আমাদের যে দাবি দেওয়া ছিল দুইটা, সেই দুটার ব্যাপারে আমরা কথা বলতে গিয়েছিলাম, কিন্তু ওনারা আমাদের সেই কথাটা শুনেই নাই, আমাদের কথা বলতেই দেয় নাই রীতিমতো। তো এখানে এই জন্য এরই প্রতিবাদে আমরা আজকে একটা রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি। এখন যে জনদুর্ভোগটা হচ্ছে এটার জন্য আমরা দায়ী নই। এখন পর্যন্ত ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার সাথে কথা হয়েছে কিনা? না, আমাদের কথা হয়েছিল, মাত্র যে কথাটা আমরা শেষ করে এসেছি। ওনারা আমাদের দাবি দেওয়া মেনে নেয়নি, তাই আমরা এখন রাস্তায়।